নমস্কার, শিখা রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে, একটু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আমি কি করে আঙুরের চাটনি তৈরি করলাম জানতে গেলে পুরোটাই রেসিপি দেখতে হবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 200 গ্রাম আঙুর নিয়েছি। আঙুরগুলো একটু লম্বা সাইজের আঙুর নিয়েছি। প্রথমে ওভেনটা অন করে একটি প্যান বসাবো। প্যানের মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেলে আঙুরগুলো ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে নামিয়ে নেব। আঙুরগুলোকে একটু উল্টে পাল্টে নেব, উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি আবার ঢাকনাটাকে নামিয়ে নেব। আঙুরগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আঙুরগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আঙুরগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি একে একে আঙুরগুলোকে ছাড়িয়ে নেব। আঙুরগুলো বেশ ছাড়ানো হয়ে গেছে। এবার ওভেনটা অন করে একটি প্যান বসিয়ে দেবো। প্যানটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতন এর মধ্যে তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু নেড়েচেড়ে গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিয়ে দেবো, আর একটা তেজপাতা দিয়ে দেবো। একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খান সে সেরকম দেবেন। একটু নেড়েচেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। চিনিটা গলে গেলে ফুটে উঠলে সেদ্ধ করা আঙুরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে সামান্য লবণ দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটাকে নামিয়ে নেব। এইদিকে আমি একটা তার মধ্যে 5 ফোড়ন একটু ভেজে নেব। 5 ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে। এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। চাইলে আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন। শিলনোড়ার বাটাটা একটু বেশি ভালোই লাগে। মশলাটাও বেশ বাটা হয়ে গেছে। এবার আমি ওই বাটা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেবো। আমগুলো বেশ মশলাটা বসে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আঙুরের চাটনি। আর যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।